আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন। আজকে আমরা 4 এর 2 চলকের অয়লারের উপপাদ্যটা প্রতিপাদন করব। তো 2 চলকের অয়লারের উপপাদ্যটা শুধু প্রশ্নে এটা থাকতে পারে 2 চলকের অয়লারের উপপাদ্য, অথবা এই একটা ফাংশন দেয়া থাকবে এবং প্রমাণ করতে হবে x ডেল ইউ ডেল x প্লাস y ডেল ইউ ডেল y সমান সমান ইনি, যেটা অয়লারের উপপাদ্য। তো এখানে উল্লেখ করা আছে কিন্তু 2 চলকের অয়লারের 2টা উপপাদ্য আছে, একটা হচ্ছে 2 চলকের আর একটা 3 চলকের। এইটার ভিতরে এক্স আর ওয়াই 2টা চলক আছে, এই জন্য এটা 2 চলকের। আর যেটা 3 চলকের সেটা এক্স ওয়াই এবং জেড, 3টা জিনিস আছে। তাহলে আমরা এখন এই 2 চলকের অয়লারের উপপাদ্যটা প্রতিপাদন করি। সর্বপ্রথম একটা ফাংশন ধরে নিতে হবে। সেই ফাংশনটা ইউ সমান সমান এফ অফ এক্স ওয়াই। এর ভিতরে এক্স আর ওয়াই আছে, এই জন্য লেখা আছে এক্স ও ওয়াই চলকের এন মাত্রার, তার মানে যে এক্স থাকবে তার পাওয়ার থাকবে এন, এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, তবে এটা প্রমাণ করা লাগবে। তাহলে এটা তো যেহেতু প্রমাণের আগে এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, অথবা এটা আমরা বর্ণনা অনুসারে লিখে নেব। এটার অনুসারে আমরা প্রমাণ করব যে যেহেতু দেয়া আছে কি, অথবা ধরেছি কি, ইউ সমান সমান এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা পাই কি, ইউ একটি বলেছে, তাহলে এই মানটা আছে ইউ এর সমান এন মাত্রার। তাহলে এনটা কার মান, এক্স এর পাওয়ার এন। আর এখানে সমমাত্রিক, তাহলে এটা লেখা আছে ওয়াই বাই এক্স। তাহলে এটা প্রমাণ করা লাগবে। তাহলে এই প্রমাণের ভিতর কি আছে, ইউ কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, আবার এখানে আছে ইউ কে ওয়াই এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ। তাহলে এখানে যে ইউটা আছে সেটাকে একবার এক্স এর সাপেক্ষে করব আর একবার ওয়াই এর সাপেক্ষে করব, করে মাঝখানে কি আছে, যোগ আছে, যোগ করলে আমার এটা মিলে যাবে। তাহলে আমি প্রথম এক্স এর সাপেক্ষে করি, তাহলে কি লিখব, আচ্ছা তাহলে আমি 1 নম্বর সমীকরণকে ডেল ডেল এক্স প্রয়োগ করি। তাহলে 1 নম্বরের যে 2টা সাইড আছে, 2টা সাইডে আমি ডেল ডেল এক্স লিখলাম। ইউ সমান ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন ফাই, এটা হচ্ছে ফাই ওয়াই ভাগ এক্স। এবার ইউ কে কার সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে। এই যে ইউ, ইউ এর ভিতরে এক্স ওয়াই 2টা আছে, এজন্য ইউ কিন্তু অন্তরীকরণ হবে। সুতরাং আমরা এটা কিভাবে লিখবো, ডেল ইউ ডেল এক্স, এটা যা আছে সেটা আমরা এভাবেই লিখে রাখবো। সমান, এখানে একটু খেয়াল করি, এই সাইডে কার সাপেক্ষে আছে, এক্স এর সাপেক্ষে। এখানেও এক্স আছে, আবার এর ভিতরেও এক্স আছে। তাহলে যেহেতু 2 জায়গায় আছে, তাহলে অবশ্যই আমাকে ইউ ভি এর সূত্র করা লাগবে। ইউ ভি এর সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন কে রেখে ডেল ডেল এক্স কাকে হবে, ফাই ওয়াই বাই এক্স, মাঝখানে সূত্রের প্লাস, এবার ফাই ওয়াই বাই এক্স, এটাকে রেখে ডেল ডেল এক্স কার হবে, এক্স টু দি পাওয়ার এন, বা ডেল ইউ ডেল এক্স সমান এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এনটা আমি ফার্স্টে লিখলাম, এরপরে এই এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ। তো এক্স এর সাপেক্ষে ওয়াই বাই এক্স, ওটা করার আগে সর্বপ্রথমে ফাই করতে হবে। তো ফাইকে একবার অন্তরীকরণ করলে ফাই প্রাইম, 2বার করলে ডাবল প্রাইম। তাহলে যেহেতু প্রথম আছে, তাহলে এটাকে আমি লিখবো ফাই প্রাইম ওয়াই ভাগ এক্স। ফাই এর কাজ হলো, এবার কার কাজ করতে হবে, ওয়াই ভাগ এক্স। তাহলে এটা আমি পাশে আবার ডেল ডেল এক্স লিখলাম, একবারও করে দিতে পারি, অথবা সূত্র এইভাবে রাখতে পারি, ওয়াই ভাগ এক্স প্লাস ফাই ওয়াই ভাগ এক্স। এটা খেয়াল করি, এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে করলে কি হবে, পাওয়ার এন সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, সূত্র হচ্ছে এটা। পাওয়ারের কাজ করলাম, এবার কার কাজ, এক্স এর কাজ, কারণ পাওয়ারের কাজ করার পর ভিত্তির কাজ। তো এক্স এর কাজ কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এক্স করলে 1। এবার ডেল ইউ ডেল এক্স সমান এক্স টু দি পাওয়ার এন সামনে ফাই প্রাইম ওয়াই ভাগ এক্স। এবার এক্স এর সাপেক্ষে এবার আমি কার অন্তরীকরণ করব, ওয়াই ভাগ এক্স এর। তো এটা ভাগ আকারে আছে ইউভি সূত্র। তো ইউভি সূত্র এটাকে এক্স প্রাইম এক্স ইনভার্স ধরে নিয়ে করা যায়, অথবা আমরা ইউভি সূত্রই করি। ইউভি সূত্র করলে একবারে করতে পারি। ইউভি সূত্র কি, ফার্স্টে নিচেরটাকে রেখে কাকে, ওয়াই কে, মানে নিচেরটাকে রেখে উপরেরটাকে। তার মানে ফার্স্টে আছে এক্স কে রেখে উপরে কি আছে, ওয়াই। কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ওয়াই কে করলে তো 0 হয়, তাহলে 0 মাইনাস, এবার কোনটা, এবার উপরেরটা রেখে নিচেরটা, উপরে ছিল ওয়াই,
ওয়াই কে রেখে দিলাম, নিচে কোনটা ছিল এক্স, এক্স কে করলে 1, এর পরবর্তীতে ভাগ দিয়ে নিচে যেটা ছিল তার স্কয়ার, তাহলে নিচে ছিল এক্স, এটার হোল স্কয়ার করে দিলাম। এটার কাজ শেষ হলো, প্লাস 5y ভাগ এক্স, এটা যা আছে সেভাবে লিখি n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমার যে অয়লারের উপপাদ্য, এই যে ডেল ইউ ডেল এক্স, এর সাথে কিন্তু একটা এক্স গুণ আকারে থাকা লাগবে। তাহলে এখান থেকে আমি একটু খেয়াল করে দিন, এখান থেকে কি কোনো এক্স, দুইটা থেকে এক্স কমন আকারে এই সাইডে নিয়ে আসা যাচ্ছে? গেলেও সেটা একটু ক্যালকুলেশন করা লাগবে। তার থেকে আমি ওই প্রমাণটা মিলানোর জন্য উভয় পক্ষে আমি এক্স গুণ করে দিই। তাহলে এক্স যদি গুণ করি, তাহলে এই যে এক্স গুণ করলাম এই সাইডে ডেল ইউ ডেল এক্স সমান, তাহলে এখানেও এক্স গুণ করে দিলাম, দিলে এই লাইনটা যা ছিল সেটা আমি আবার লিখি, এক্স টু দি পাওয়ার n 5 প্রাইম y ভাগ এক্স, এখানে এক্স ইন্টু 0 কেটে যাচ্ছে এক্স, তাহলে থাকছে মাইনাস ওয়াই ভাগ এক্স স্কয়ার প্লাস 5y ভাগ এক্স ইন্টু n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আমি কিন্তু এক্স গুণ করছি, তাহলে এই যে এক্স, এটার গুণ লিখছি, এটা কিন্তু লেখিনি, এটার গুণটা আমি যে এখানে বসিয়ে দিয়ে দিলাম, বা এক্স ডেল ইউ ডেল এক্স। এবার যেখানে যেখানে এক্স আছে সেই এক্স গুলো আমি একটা এক্স করে নিই, কমন নিই। তাহলে খেয়াল করি, এটা কিন্তু এক্স, কিন্তু এটা কিন্তু ফাই এর ভিতরে, এই এক্সটা কিন্তু এক্স এর সাথে গুণ বা ভাগ হবে না। আলাদাভাবে এমনি যে এক্সট্রা এক্স গুলো আছে শুধু আমরা সেগুলোকে এক জায়গায় নিয়ে আসি। তাহলে খেয়াল করি, এই একটা এক্স কমন নিলাম, নিলে এই এক্স এর পাওয়ার কত হচ্ছে এন, আর এই এক্স এর পাওয়ার হচ্ছে প্লাস 1। গুণ থাকলে পাওয়ারে পাওয়ার হয় যোগ, আর ভাগ থাকলে হয় বিয়োগ। এই দুটো এক্স গুণ আছে, এই জন্য এই দুটোর পাওয়ার যোগ করছি, আর এক্সটা তো ভাগ, তাহলে এর পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ। আর এই যে সাথে একটা গুণ ছিল আলাদা, ওয়াই, ওয়াইটা লিখলাম, আর সবার আগে একটা মাইনাস দিয়ে দিই, এই যে মাইনাসটা। আর অবশিষ্ট থাকছে তাহলে এটা কি 5 প্রাইম ওয়াই ভাগ এক্স প্লাস, এটাও একটু সাজিয়ে লিখি, এটা সামনে n দিয়ে দিলাম, এই যে এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স যদি কমন নিই, n মাইনাস 1 ছিল, দুটো এক্স এর সম্পর্ক গুণ, এই জন্য পাওয়ার 1টা এর সাথে গুণ থাকলে পরে পরে যোগ হয়, জন্য যোগ করে দিছি। আর এখানে ছিল 5 y ভাগ x। আর একটু ক্যালকুলেশন করি, x ডেল ইউ ডেল x সমান মাইনাস, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত আসছে, n মাইনাস 1 y 5 প্রাইম y ভাগ x প্লাস n, এটা হচ্ছে x এর পাওয়ার প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার n 5 y ভাগ x। তাহলে আমি এই অংশটুকু কিন্তু পেয়ে গেলাম। এবার আমার এই অংশটুকু বের করতে হবে। এই অংশটুকু কি ছিল, এবার ইউ কে কার সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে তার সাথে ওয়াই গুণ করতে হবে, করার পরে এর সাথে আমি যোগ করব। তাহলে এটা আমি আরেকটা সমীকরণ দিয়ে রাখি, এটা তাহলে 1 নম্বর সমীকরণ দিছিলাম, এটা আছে 2 নম্বর দিই। আচ্ছা, 1 নম্বর সমীকরণ কিন্তু এটা ছিল, আমি মুছে আবার লিখলাম, এটা পুনরায় লেখা লাগবে না, আমরা শুধুমাত্র বোঝানোর জন্য লিখলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, তো আগে দেয়া আছে, সেই 1 নম্বর সমীকরণ এটাকে আবার পুনরায় কি করা লাগবে, y এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমি লিখবো যে এই এক নম্বর সমীকরণ যেটা দেয়া ছিল সেই 1 নম্বর সমীকরণকে এবার ডেল ডেল y প্রয়োগ করব। তাহলে উভয় পক্ষে ডেল ডেল y লিখি, তাহলে এই সাইডে হচ্ছে ডেল ইউ ডেল y সমান ডেল ডেল y x টু দি পাওয়ার n 5 y ভাগ x। এখন এই সাইডের তো অন্তরীকরণ করার প্রয়োজন নেই, এই সাইডে করি। এই সাইডে একটু খেয়াল করি, আমি কিন্তু y এর সাপেক্ষে করছি, প্রথম অংশ কিন্তু x, তাহলে এটা কিন্তু ধ্রুবক, অন্তরীকরণ যোগ্য শুধু এটুকু। তাহলে আমরা জানি কি, একটা ধ্রুবক আর একটা অন্তরীকরণ যোগ্য যদি গুণ আকারে থাকে, যেটা ধ্রুবক সেটা বসিয়ে রাখতে হয়, আর যেটা অন্তরীকরণ যোগ্য হয় শুধু সেটা করলে হয়ে যায়। তাহলে এটার y ভাগ x করার আগে কি আছে, ফাই আছে। তাহলে সর্বপ্রথম আমি কি করব, ফাই কে অন্তরীকরণ করব। ফাই কে একবার করলে কি হবে, ফাই প্রাইম y ভাগ x, ফাই এর কাজ করলাম। এবার কার কাজ করব, y এর সাপেক্ষে, মানে ডেল ডেল y। এবার ভিতরের যে y বাই x ছিল এটার কাজ করি, সমান x টু দি পাওয়ার n 5 প্রাইম y ভাগ x ইনটু, এটা y এর সাপেক্ষে। আচ্ছা, এটাও একবারে করা যায়, যদি কোনো অঙ্কে
অন্তরীকরণ যোগ্যটা এই যে ওয়াই এর সাপেক্ষে করছি, ওয়াই কিন্তু উপরে আছে আর নিচে এক্সটা কিন্তু ধ্রুবক। যদি উপরে অন্তরীকরণ যোগ্য থাকে আর নিচে ধ্রুবক থাকে, তাহলে আর ইউ বাই ভির ওই সূত্রটা না করে একবারে আমি শুধু উপরেরটার অন্তরীকরণ করব, আর নিচে যা আছে সেটা বসিয়ে রাখলে সে একই হবে। তাহলে উপরে কি আছে, ওয়াই আছে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কোথায় ওয়ান, আর নিচে আছে হচ্ছে এক্স। তাহলে এক্স তার অন্তরীকরণ হবে না, আমি বলছি কি শুধু উপরেরটার যেটা অন্তরীকরণ হয় উপরে যদি থাকে সেটার করব, আর নিচে যে ধ্রুবকটা আছে সেটা সেভাবে বসিয়ে রাখবো। তাহলে এই মানটা আমি পেয়ে গেছি। এটা কার মান বের করলাম, ডেল ইউ ডেল ওয়াই। তাহলে প্রমাণের সুবিধার্থে একটা ওয়াই কিন্তু গুণ করা লাগবে, কারণ প্রমাণে একটা ওয়াই গুণ আকারে আছে, সুতরাং এটাকে আমি উভয় পক্ষে একটা কি গুণ করবো, ওয়াই। তাহলে লিখলাম ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন, এক্স আগেই লিখি, আর যে ওয়াইটা গুণ করছি সেই ওয়াইটা এবার লিখলাম 5 প্রাইম ওয়াই ভাগ এক্স। আচ্ছা, এবার এই যে আরেকটা এক্স আছে, তো এই এক্স আর এক্স দুটো এক্স একসাথে লিখি। এক্স এর পাওয়ার কত আছে, এন, আর এটা তো ভাগ, ভাগ মানে এই দুটো এক্স এর সম্পর্ক হবে কি পাওয়ারে পরে বিয়োগ, এর পাওয়ার কত আছে ওয়ান, তাহলে সেই ওয়ানটা আমি কোথায় দিয়ে দেবো, এখানে। তাহলে এক্স টু দি পাওয়ার এন আর এক্স, এটা একবারে এটা লেখা যায়। তাহলে আমি এটাও পেয়ে গেছি। তাহলে আগে কিন্তু আমার 2 নম্বর সমীকরণ পর্যন্ত আসছে, এবার এটা আমি 3 নম্বর সমীকরণ দিলাম। এবার এই দুইটা সমীকরণের এই যে দুইটা মান বের করছি এই দুইটা যোগ করলে এটা মিলে যাবে। তো আমি তো এটা মুছে ফেলছি, এটা আমি আবার তুলি, তোলার পরবর্তীতে আমি আবার এটা যোগ করব। 2 নম্বর যে সমীকরণটা ছিল সেটা আমি অলরেডি আগে লিখে মুছে ফেলছিলাম, সেটা আমার যেহেতু আবার প্রয়োজন এটা, সেজন্য আমি নিচেই 2 নম্বর সমীকরণটা আবার লিখছি। এটা কিন্তু আর লেখা লাগবে না, জাস্ট আমি এই দুটো যোগ করার জন্য আমি আবার লিখছি। তাহলে এই যে 1 নম্বর এই 2 নম্বর সমীকরণে এটা x ডেল ইউ ডেল x, 3 নম্বর সমীকরণে y ডেল ইউ ডেল y। তাহলে এই দুইটা এই যে এখানে আছে দুটো সম্পর্ক মাঝখানে প্লাস, তাহলে এই দুইটা যোগ করলে আমার এটা মিলে যাবে। তাহলে এই দুটো যোগ করি, 2 যোগ 3 হতে পারে। তাহলে বাম সাইড গুলো আগে যোগ করি, x এরটা আগে লিখি, x ডেল ইউ ডেল x প্লাস y ডেল ইউ ডেল y সমান। এবার খেয়াল করি বাম সাইডের এই দুইটা যোগ করছি, এবার ডান সাইডের এইটা এইটা এবং এইটা তিনটে সম্পর্ক হবে কি যোগ। তবে এইটা আর এইটা দুটোই তো একই জিনিস, এটা প্লাস আকারে আছে আর এটা মাইনাস আকারে আছে, আমি যদি পাশাপাশি তুলি এইটা আর এটা প্লাস এটা মাইনাস তখন কেটে যাবে না, তো অযথা এটা আমি আর তুলবো না। এটা কেটে যাওয়ার এই দুইটা কাটার পরে যেটা থাকছে শুধু আমি সেটুকু তুলবো। থাকছে কত, এন এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ভাগ এক্স। এবার আমার প্রমাণের এই বাম সাইডটা মিলে আছে, আমার শুধু এই ডান সাইডটা মিলানো লাগবে, এখানে আছে এন। এবার আমি একটু খেয়াল করি, আমি সর্বপ্রথম 1 নম্বর যে সমীকরণ দিছিলাম সেই মানটা এটা ছিল না, সেই মানটা কোনটা ছিল, ইউ সমান সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ভাগ এক্স। সর্বপ্রথম তো এটাই 1 নম্বর সমীকরণ ছিল, এই ইউটাকে আমি এক্স এর সাপেক্ষে আর ওয়াই এর সাপেক্ষে করলাম পরবর্তীতে। তো ইউ এর যে মান এটা, সেই মানটা এখন আমি আবার এখানে বসিয়ে দিই, বসিয়ে যদি দিই তাহলে এই যে আমার প্রমাণে যেটা শেষে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান সমান এন ইউ, এটাই আমার অয়েলার উপপাদ্য।